ফিফা র্যাঙ্কিংয়ের ২ নম্বরে থাকা স্পেনের টিকি-টাকা ফুটবলের স্কিলের কাছে শেষ পর্যন্ত হেরেই গেল বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কেটে ফেলল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বারের মতো শেষ চারে জায়গা করে নিল স্পেন। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ইকার ক্যাসিয়াসের সেই চ্যাম্পিয়ন স্পেনকে যেন দীর্ঘ ১৬ বছর পর আবারও ফিরে পাচ্ছে ফুটবল বিশ্ব। প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে ড্র করে তীব্র সমালোচনার মুখে পড়া স্পেন নিজেদের স্ট্র্যাটেজি বদলে এখন অপ্রতিরোধ্য। ১৬ বছর পর বিশ্বজয়ের শিরোপা উদযাপনে স্পেনের সামনে হার্ডল এখন মাত্র দুটি, যার প্রথমটি হলো এমবাপ্পে দেমবেলের শক্তিশালী ফ্রান্স। আগামী ১৪ জুলাই ডালাসে ফাইনালের লক্ষ্যে মাঠে নামবে তারা। কিন্তু বেলজিয়ামের বিপক্ষে কেমন ছিল এই রেকর্ড গড়ার ম্যাচ? বেলজিয়ামের বিপক্ষে ৪-২-৩-১ পারফরম্যান্সে মাঠে নেমে চেনা ছন্দে আধিপত্য বিস্তার করে খেলেছে স্পেন। দুই প্রান্ত দিয়ে হাই ক্রস না করে ছোট ছোট থ্রু আর নিখুঁত কাটব্যাক বেলজিয়ামের ডিফেন্সে ফাটল ধরায় তারা। এই ম্যাচে স্পেনের সবচেয়ে বড় অস্ত্র ছিলেন তরুণ লামিন ইয়ামাল। খেলার ৩০ মিনিটের মাথায় ডান দিকে ইয়ামালের সাথে চমৎকার 1-2 খেলে বক্সে বল বাড়ান পেড্রো পোরো। ওলমোর নেওয়া সেই শট বেলজিয়াম গোলরক্ষক কোর্তোয়া ঠিকঠাক পাঞ্চ করতে না পারলে সামনে দাঁড়িয়ে থাকা সেন্ট্রাল মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ দারুণ ফিনিশিংয়ে স্পেনকে ১-০ এগিয়ে নেন। এরপর ৩৫ এবং ৪০ মিনিটে আরও দুবার গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ইয়ামাল, যার একটি কোর্তোয়া সেভ করেন এবং অন্যটি সাইড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। প্রথমার্ধে স্পেনের এই আক্রমণাত্মক ফুটবল ছিল দেখার মতো। কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে স্পেনকে রুখে দিতে কম চেষ্টা করেনি বেলজিয়াম। টুর্নামেন্টের টানা ৫ ম্যাচে কোনো গোল না খাওয়া স্পেনের ডিফেন্সকে স্তব্ধ করে দেন বেলজিয়ামের চার্লস ডি ক্যাটেলারা। কাস্তানিয়ের দারুণ এক ক্রস থেকে অসাধারণ হেডে গোল করে ম্যাচ ১-১ সমতায় ফেরান তিনি। তবে স্পেনের ভাগ্য বদলায় ৮৬ মিনিটে ওলমোর জায়গায় মিকেল মেরিনো মাঠে নামলে। সুপার সাব হিসেবে মাঠে নামার মাত্র ২ মিনিটের মাথায় ইয়ামাল এবং উইলিয়ামসের কম্বিনেশন থেকে জয়সূচক গোলটি করেন মেরিনো। ২-১। পুরো ম্যাচে ৬৮% বলের নিয়ন্ত্রণ ছিল স্পেনের পায়ে, যেখানে বেলজিয়ামের ছিল মাত্র ৩২%। টার্গেটে স্পেন ৮টি শট নিলেও বেলজিয়াম নিতে পেরেছে মাত্র ২টি। এমনকি বদলি নেওয়া লুকাকু শেষ ৩০ মিনিটে মাত্র ৫ বার বল টাচ করতে পেরেছেন, কোনো শটই নিতে পারেননি। টানা ৩৭ ম্যাচে অপরাজিতা থাকার ইতালির রেকর্ডকে ছুঁয়ে ফেলা স্পেনের সামনে এবার সেমিফাইনালে ফ্রান্সের কঠিন বাধা।